বিসমিল্লাহির রহমানির রহিম। সোনা ভর্তি কলস। এক লোক একটি জমি কিনল। কিছুদিন পর লোকটি সেই জমিতে একটি কলস পেল। তাতে ছিল অনেক স্বর্ণ। লোকটি ছিল খুবই সৎ। অন্যের সম্পদে তার কোনো লোভ ছিল না। সে চিন্তা করল, সোনা ভর্তি এই কলসটি যদিও আমার কেনা জমিতে পাওয়া গেছে, কিন্তু এর মালিক তো আমি না। লোকটি সেই সোনা ভর্তি কলস নিয়ে জমি বিক্রেতার কাছে হাজির হলো। বলল, এই নাও ভাই তোমার কলস। তুমি যে জমিটি আমার কাছে বিক্রি করেছো তাতে এটা পাওয়া গেছে। আমি তো তোমার কাছ থেকে শুধু জমি কিনেছি, কলস তো কিনিনি। জমি বিক্রেতাও ছিল ভালো মানুষ। সে উত্তর দিল, আমি তোমার কাছে জমি এবং জমির মধ্যে যা কিছু আছে সবই বিক্রি করেছি। সে হিসেবে এ কলস তোমারই প্রাপ্য। দুজনই যার যার কথায় অনড়। অবশেষে তারা বিচারকের কাছে গেল। বিচারক একটি সুন্দর সমাধান দিলেন। বিচারক জিজ্ঞেস করলেন, তোমাদের কি ছেলে মেয়ে আছে? একজন বলল, আমার একটি ছেলে আছে। অন্যজন বলল, আমার একটি মেয়ে আছে। বিচারক বললেন, বেশ, তাহলে তোমার মেয়েকে তার ছেলের সঙ্গে বিবাহ দাও, আর ওদের জন্য এই স্বর্ণ খরচ করো, আর তা থেকে দান দক্ষিণাও করো। বিচারকের ফায়সালা দুজনেরই খুব পছন্দ হলো। মাটির নিচে পাওয়া কলসটিরও সুন্দর সমাধান হলো। বন্ধুরা, চমৎকার এই গল্পটি শুনিয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 3472।